উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার ডানে শ্রদ্ধেয় শিক্ষক, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, এবং আমার বামে গ্রামীণ যারা আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য জাতির বিবেক এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি প্রগতিশীল দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কয়েক মিনিটের জন্য আপনাদের এই মাইকগুলো যদি বন্ধ রাখেন আমরা খুশি হব। আপনারা আপনাদের দাবি নিয়ে এসেছেন, আপনাদের দাবিগুলো ন্যায্য অবশ্যই, নাহলে রাজপথে দাঁড়িয়ে আপনারা কথা বলতেন না। বাদিকে গ্রামীণ ব্যাংক আপনাদের চাকরি স্থায়ীকরণের জন্য আপনাদের দাবিগুলো নিশ্চয়ই সরকার অনতিবিলম্বে আপনাদের দাবিগুলো বিচার বিশ্লেষণ করে মেনে নেওয়ার ব্যবস্থা করবেন। প্রিয় ভাইয়েরা, দেশ আজ এক চরম সংকটের দিকে যাচ্ছে বলে আমরা মনে করি। 7 মাস অতিবাহিত হলো, এখনো প্রেস ক্লাবের সামনে কেন আমরা আমাদের দাবি নিয়ে আসবো? কারণ এখন তো আওয়ামী লীগ নাই, শেখ হাসিনাও নাই। তাই আজকে আমরা এই সভা থেকে সরকারকে কয়েকটি কথা বলতে চাই। আমরা জাতীয়তাবাদী শক্তির দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী যারা বিগত 16 বছর আমাদের এই আন্দোলনকে স্তিমিত করে নস্যাৎ করে দেওয়ার জন্য যেই চক্রান্ত আওয়ামী লীগ করেছিল, সে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এখন এই দেশে নাই। কেন এখনো এই সরকারের কাছে আমাদের দাবি পেশ করতে হবে? সরকার নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত। প্রিয় বন্ধুগণ, দেশে যে বিরাজমান রাজনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে এর একমাত্র কারণ গত 7 মাসেও এই সরকার আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে সচিবালয় থেকে শুরু করে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন থেকে শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো বিদায় করতে পারে নাই। তাই আজকে এখনো আমাদেরকে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারকে অনেকগুলো প্রস্তাব দিতে হয়, যেই সরকার এখনো সেই প্রস্তাবগুলো মেনে নিচ্ছেন না। প্রথম দাবি, আপনারা ক্ষমতা এসেছেন মুগ্ধ এবং খোকনের রক্তের বিনিময়ে। আপনারা দেশে সংকট সৃষ্টি করার জন্য নয়, বরং সংকট দূর করার জন্য। সংকট দূর করতে পারে এই দেশের মানুষ এখন বিশ্বাস করে একটি, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অবিলম্বে হস্তান্তর করে দেশে যে বিরাজমান রাজনৈতিক সংকট আছে সেগুলা দূর করার জন্য। তাই আজকে আমি স্পষ্ট ভাষায় এই প্রেস ক্লাবের সামনে থেকে দাবি পেশ করতে চাই। আমাদের দল জাতীয়তাবাদী দল, যেই দলের নেতা 1971 সালে বাংলাদেশে যখন কাউকে পাওয়া যায় নাই, তখন একজন মেজর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার পর 54 বছর হলো এখনো মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদেরকে প্রতিনিয়ত করতে হয়। আজকে তাই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, আপনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাকে রক্তের বিনিময়ে এই পদে দেওয়া হয়েছে, সকলে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। কার কথা আপনি শুনেন আমি জানি না, কিসের ইঙ্গিত বহন করে, কেন এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় না, এখনো কেন রোড ম্যাপ অনুসারে নির্বাচনের তারিখ দেওয়া হচ্ছে না? এই বিলম্বর কারণেই তো সকল ষড়যন্ত্র। আজকে উপদেষ্টাকে বলতে দেখা যায় রাত্রে পাহারা দেন। কাকে পাহারা দিব? চোর ডাকাত তো আওয়ামী লীগে আছে, তাদেরকে কয়জনকে গ্রেপ্তার করতে পেরেছেন? এখনো পারেন নাই। ডেভিল হান্ট আপনি শুরু করেছেন, এখনো বড় শয়তানটাকে তো ধরতে পারলেন না। তাই জনগণ বলা শুরু করেছে ডেভিল হান্ট করুন, সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ আবার সৃষ্টি করতে চায়
তার থেকে আপনাদেরকে অনতিবিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। তাই জাতীয়তাবাদী শক্তির আজকে আমরা বলতে চাই, আমাদের দল বলতে চায়, জনগণ কিন্তু সংস্কার বুঝে না।